المحمود بنعمته والمعبود بقدرته والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأولياء أمته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم. تنزيل الكتاب من الله العزيز الحكيم. ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى. صدق الله العظيم وصدق ورسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. আরেকটু জোরে জোরে মাহাব্বতে পড়ুন আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا. बातिल से दबने वाले ऐ आसमान ही हम सोबर कर चुका है तो इम्तिहा हमारा बलागल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीओ सल्लो अल्लाहुम्मा सल्ली वसल्लिम वबारिक अलैहि। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী বাদ-জোহর তফসিরুল কোরআন মাহফিল 2025 আজকের এই পবিত্র কোরআনুল কারীমের 26তম পারার তফসির আমরা শুনতে যাচ্ছি। এই মুহূর্তে জোহরের নামাজের পরে এই জায়গায় আমাদের যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসার সুযোগ করে দিলেন, আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করি
কালিমাতুশ শুকর আদায় করে পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চেয়ে আরো অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজিদার মদিনা সুলতান ও মদিনা শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহিব কাবা কৌসাইন আও আদনা রসুলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমাম মুজাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাব নবুওয়া শাহনশাহি রিসালা নূরি মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবুনা শফিউনা কুদওয়াতুনা মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আজ ২৬তম পারার তাফসীর হবে ইনশাআল্লাহ। তাতে আমরা যে কটি সূরা আমরা পাব তার মধ্যে একটি হচ্ছে সূরাতুল আহকাফ। এই সূরাটির তাফসীর আমরা শুনবো ইনশাআল্লাহ। সূরাতুল আহকাফের পরে আমরা যে সূরাটির তাফসীর শুনবো সেই সূরাটি হচ্ছে সূরাতু মুহাম্মদ। সূরা মুহাম্মদের তাফসীর শুনবো আমরা ইনশাআল্লাহ। এরপরে যে সূরাটির তাফসীর শুনবো সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফাত। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এই সূরার তাফসীর শুনবো। এরপরে যে সূরাটির তাফসীর শুনবো সূরাটির নাম হচ্ছে সূরাতুল হুজুরাত, এই সূরার তাফসীর শুনবো। এরপরে যে সূরাটির তাফসীর শুনবো সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল কফ। এই কয়েকটি সূরার তাফসীর আমরা মুলাক্খাস কথাগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ। বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন মুতাবার তাফসীর থেকে যেন কিছু কথা বলবার, আপনাদেরকে অত্যন্ত মনোযোগের সাথে হৃদয়ের কান লাগিয়ে কথাগুলো শ্রবণ করবার, যা বলবো আর যা শুনবো তা যেন আমরা বাস্তব জীবনে আমলে আনতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুন বলে আমিন। আজকে প্রথম যে সূরাটির তাফসীর শুনবো এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল আহকাফ। কি নাম বলুন? আহকাফ। এই সূরাটি এটি মাক্কি সূরা। বলুন কি সূরা? মাক্কি সূরা বলা হয় যেই সূরাগুলো নবীজির মাক্কি জিন্দেগিতে, যেটি কবলাল হিজরা, হিজরতের পূর্বে যে সূরাগুলো নাজিল হয়েছিল এই সূরাগুলোকে বলা হয় মাক্কি সূরা। কি বলা হয়? মাক্কি সূরা। আর যে সূরাগুলো বাদাল হিজরা, হিজরতের পর নবীজির মাদানী জিন্দেগিতে মদিনা শরীফে থাকাকালীন অবস্থায় নাজিল হয়েছিল সেই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। এই সূরায় মোট 4টি রুকু আছে। এই সূরায় যেমন 4টি রুকু আছে তেমন এই সূরার মধ্যে 65টি আয়াত রয়েছে, 644টি বাক্য রয়েছে এবং 2600 মানে 2600 অক্ষর রয়েছে। সুবহানাল্লাহ। আহকাফ এটা ইয়ামানের এটি জায়গার নাম হচ্ছে আহকাফ। আহকাফ শব্দটি এটি বহুবচন, এর এক বচন হচ্ছে হুকফুন। এর অর্থ হলো বালুময় একটি জায়গা যেখানে আদ জাতিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিয়েছিলেন। সেই জায়গাটির নামে মূলত এই সূরাটির নামকরণ করা হয়েছে আহকাফ। এই সূরার সেন্ট্রাল থিম, মূল আলোচ্য বিষয় হলো এখানে মূলত প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের কথা এখানে আলোচনা করা হয়েছে এবং সাথে সাথে এই সূরার স্রষ্টা এবং পালনকর্তা আল্লাহ পাকের একত্ববাদ, আল্লাহ পাকের তাওহীদের কথা এখানে আলোচনা করা হয়েছে। এই সূরার এই দুটোই হচ্ছে সেন্ট্রাল থিম। একটি হচ্ছে তাওহীদ আর একটি হচ্ছে কি? রিসালাত। বলেন তাওহীদ এবং, আর এটাই হচ্ছে আমাদের ঈমান। আমাদের ঈমানের ইকরামের কেউ কেউ বলেছেন সূরাতুল আহকাফ কেউ যদি লিখে রাখে তাহলে দুষ্ট জিনেরা ওই ঘরে আর অবস্থান করতে পারে না। কোন ব্যক্তি যদি রাতের বেলায় স্বপ্নে দেখে যে স্বপ্নে সে সূরাতুল আহকাফ তেলাওয়াত করছেন, তাহলে মুআব্বিরিন যারা আল্লাহর কোরআনের বিভিন্ন স্বপ্নের যারা তাবির করেন, কোরআনের বিভিন্ন সূরার বা স্বপ্ন দেখলে যারা তাবির করেন, মুআব্বিরিন স্বপ্নের ব্যাখ্যাকারগণ বলেছেন কেউ যদি সূরাতুল আহকাফ স্বপ্নে দেখে তাহলে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত তার কাছে অতি উত্তম আকৃতিতে আসবেন এবং তার
জান কবজ করবেন খুব আসানের সাথে, অত্যন্ত আরামের সাথে। সুবহানাল্লাহ। পূর্ববর্তী সূরার সাথে এই সূরাটির কানেক্টিভিটি, এই সূরাটির তাআল্লুক সম্পর্ক হচ্ছে পূর্বের সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন, আর এই সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সত্যতা এবং কোরআনের আলোচনা করেছেন। এই সূরাটির শুরু হয়েছে মূলত কাটা দুটো অক্ষর দিয়ে। সুবহানাল্লাহ বলেন। কয়টি অক্ষর দিয়ে? কাটা কাটা দুটো অক্ষর দিয়ে শুরু হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম। সুবহানাল্লাহ। একটি অক্ষর হলো হা, আরেকটি অক্ষর হলো মিম। দুটো কাটা অক্ষর বলা হয়। এগুলোকে তাফসীরের পরিভাষায় বা উলুমুল কোরআনের ভাষায় বলা হয় হুরুফুল মুকাত্তাআত। বলুন কি বলা হয়? হুরুফুল, বিচ্ছিন্ন বর্ণমালা। আল্লাহর কোরআনের আয়াতগুলো দু প্রকার। এক ধরনের আয়াত রয়েছে মুহকাম আয়াত। বলুন কি আয়াত? মুহকাম। মুহকাম মানে গায়াতু জুহুর, চরম স্পষ্ট, কোনো অস্পষ্টতা নেই, কোনো বক্রতা নেই, মানুষ পড়লেই পরে বুঝতে পারবে। এটাকে বলা হয় মুহকাম। কি বলা হয়? মুহকাম আয়াত। আর কিছু আয়াত রয়েছে মুতাশাবে, অস্পষ্ট, যেমন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশে আছেন, সমাসীন আছেন, ইস্তিওয়া আছেন। তা আল্লাহ কেমনে আছেন, কিভাবে আছেন, এটা আমরা কেউ জানি না। কি বলেন, জানি নাকি? এটা অস্পষ্ট। তো এই যে আল্লাহর কোরআনের মুতাশাবে আয়াতগুলো, এগুলো আবার দু প্রকার। কিছু আয়াত আছে আয়াতুস সিফাত, সিফাত সংক্রান্ত আল্লাহ পাকের, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আল্লাহর ইয়াদ আছে তাদের হাতের উপরে। এখন আল্লাহর হাতটা কেমন আমরা কেউ জানি না, জানি না কি? এটার ব্যাখ্যা আমরা কেউ করতে পারবো না। এই জন্য আরেকটি আয়াত, আরেক ধরনের আয়াত রয়েছে যেগুলোকে বলা হয়, এগুলো বলা হয় হুরুফুল মুকাত্তাত। মানে মুতাশাবে আয়াতটা দুই প্রকার। একটা হলো আয়াতুস সিফাত, আল্লাহ পাকের সিফাত সংক্রান্ত আয়াত। আরেকটা হচ্ছে হুরুফুল মুকাত্তাত, যেগুলো আওয়াইল সুয়ার, আল্লাহর কোরআনের সূচনা লগ্নে যেগুলো দেওয়া হয়েছে। যেমন সবচেয়ে বৃহত্তম সূরাটি সূরাতুল বাকারা, সেখানে আল্লাহ দিয়েছেন আলিফ লাম মিম। বলেন না, কি দিয়েছেন? আলিফ লাম। আবার কোরআনে আছে আলিফ লাম মিম সদ, আছে না? আবার কোরআনে আছে তাহা, তাসিন মিম কাফ হা ইয়া আইন সদ। আল্লাহর কোরআনের এরকম 29টি সূরার শুরুতে 76টি বর্ণমালা আছে। সুবহানাল্লাহ বলেন। 29টি সূরার শুরুতে কয়টি বর্ণমালা? 76টি বর্ণমালা আছে। সমস্ত মুফাসসিরগণ এই ব্যাপারে, জুমহুর মুফাসসিরগণের বক্তব্য হচ্ছে আলিফ লাম মিম হা মিম বা হুরুফুল মুকাত্তাত যত আছে আয়াতে মুতাশাবিহা, সবাই বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হুরুফুল মুকাত্তাত আলিফ লাম মিম হা মিম ইয়াসিন, এগুলোর অর্থ একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাই অধিক জ্ঞাত আছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কি কেউ জানি নাকি? হ্যাঁ, তবে আল্লাহর নবী জানেন কিনা, আল্লামা মোল্লা জীওয়ান রহমতুল্লাহ আলাইহি তিনি নুরুল আনওয়ার কিতাবের মুতাশাবে অধ্যায়ে তিনি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন হুরুফুল মুকাত্তাতের অর্থ যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন জানেন, ঠিক তেমনি ভাবে আল্লাহর নবীও জানেন। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ বলেন এর তাবিল, এর ব্যাখ্যা একমাত্র যিনি জানেন তিনি কে? আর যারা জ্ঞান সাগরে যারা হাবুডুবু খায়, জ্ঞানী যারা, তারা বলছেন যে স্পষ্ট করে তাদের বক্তব্য হচ্ছে ওমা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ ওয়ার রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি। তারা শুধু বলেন যে আমরা এগুলোর প্রতি ঈমান আনলাম, এগুলোর অর্থ আমরা কেউ জানি না। তবে হ্যাঁ, উলামায়ে কেরাম কেউ কেউ বলেছেন যে আমরা জানবো কিয়ামতের দিন হিসাব নিকাশের পরে। সুবহানাল্লাহ বলেন। এই হুরুফুল মুকাত্তাতের অর্থ কি হবে, এটার দ্বারা কি উদ্দেশ্য, এটা আমরা জানবো হাসরের ময়দানে হিসাব নিকাশের পর। এটার প্রকৃত অর্থ জানেন কে? হ্যাঁ, কেউ কেউ অবশ্য একটু ব্যাখ্যা করেছেন, কেউ কেউ ব্যাখ্যা করেছেন। যেমন রইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি জগৎ বিখ্যাত মুফাসসির ছিলেন। তিনি বলেছেন যে আলিফ লাম মিম হা মিম এগুলোর আমি কিছু অর্থ জানি, যেটা জানেন তিনি ধারণা প্রসূত। এটাকে বলা হয় ইলমে জন্নি। বলেন কি বলা হয়? তাহলে এর প্রকৃত ইলমে হাকিকি, প্রকৃত অর্থ জানেন কে? যেমন কেউ কেউ বলেছেন আলিফ লাম মিম, আলিফে আল্লাহ, লাম হলো জিব্রাইলের লাম, জিবরিল লিখতে যেমন লাম লাগে, লামে জিব্রাইল, আর মিম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আলিফ লাম মিমের অর্থ হলো আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ওহী নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কেউ কেউ অন্য ব্যাখ্যা করেছেন, অনেক রকমের ব্যাখ্যা। তবে আমি সবচেয়ে প্রসিদ্ধ ব্যাখ্যাটি
আপনাদেরকে একটু শোনাই দিচ্ছি, তাফসিরে বাইজাবির মধ্যে আসে, এটা আধুনিক একটি ব্যাখ্যা যে আল্লাহ নবী একবার মদিনা মনোয়ারায় বসা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তাফসিরে বাইজাবির মধ্যে এসেছে নবীজি মদিনা মনোয়ারায় বসা, 40 জনের খ্রিস্টানদের একটা কমিউনিটি, একটি দল আল্লাহর হাবিবের কাছে আসলেন, এসে বললেন যে মোহাম্মদ, ওনারা তো রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো না, তা আমরা বলবো সাল্লাল্লাহু। আপনার কাছে শুনেছি অনেক কিছু নাজিল হয়, তা আমরা তো আপনার ধর্মে দীক্ষিত হতে চাই। আমরা ইসলামের অনেক মেসেজ শুনেছি, ইসলাম খুব শান্তির ধর্ম, ইসলামের অনেক প্রশংসা আমরা শুনেছি, আপনার প্রশংসাও আমরা শুনেছি, তা আমরা একটু ইসলামে দীক্ষিত হতে চাই। ইসলামটা কেমন আমরা একটু আপনার কাছে একটু শুনতে চাই, ইসলামের মেসেজটা কি আপনি একটু আমাদেরকে বলবেন। তখন আল্লাহর হাবিব প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম তখন সূরাতুল বাকারা নাজিল হলো। সূরাতুল বাকারা যখন নাজিল হলো, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 40 জন খ্রিস্টানদের সামনে নবীজি তেলাওয়াত করলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। নবী কাটা অক্ষর দিয়ে শুরু করলেন। তখন ওরা একটু মাইন্ড করে ফেললো। তখন ইহুদিদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে অনেকেই বলল যে কাইফা নুদখিলু ফি দীনিক, কিভাবে আমরা আপনার ধর্মে প্রবেশ করব, যে ধর্মের বয়স হলো মাত্র 71 বছর। কত বছর? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন যে 71 এটা কোথায় পেল 71 বছর, ইহদাউমা সাবউনা সানা, তারা 71 পেল কোথায়? তো নবীজি বলেন তোমরা 71 পেলে কথা বলে, আপনি একটু আগে তেলাওয়াত করলেন আলিফ লাম মিম, তা আমরা আলিফের মান নির্ণয় করেছি, লামের মান নির্ণয় করেছি, মিমের মান নির্ণয় করেছি। সুবহানাল্লাহ। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই তাফসীর টেনে বুঝাই দিচ্ছেন, শোনো, আল্লাহর হাবিব প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাবাসসামা, নবী একটু মুস্কি হাসি দিলেন। তো মুস্কি হাসলে, নবী যখন মুস্কি হাসি দিতেন তখন দাঁতের ফাঁক দিয়ে নূর চমকাতো। জামে তিরমিজির 14 নম্বর হাদিসের মধ্যে লেখা আছে যে চাকাল্লামা রুয়াকান নূর, নবী যখন কথা বলতো যেন দাঁতের ফাঁক দিয়ে যেন নূরগুলো চমকাতো। কেনই বা নূর চমকাবে না? মুসনাদ আহমদের 17,191 নম্বর হাদিসের মধ্যে লেখা, আল্লাহ নবী যেদিন পৃথিবীতে শুভাগমন করেছিলেন, নবীর শুভাগমনে আদাত মিনহু কুসুরা শাম, নবীর জন্মে নবীর শুভাগমনে 2500 দূরের বিল্ডিং পর্যন্ত দেখা গেছে। সেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মুস্কি হাসি ওরা দেখলো, দেখার পরে বলল, আপনি কি মাইন্ড করেছেন আমরা 71 বলছি, আপনার পছন্দ হয় নাই? বলে কেন, তোমরা 71 পেলে কোথায়? আমরা তো আবজাদ, হাইয়াস, হুত্তি, কালমান, শাহবাজ আরবি অক্ষরের মান আছে, আমরা মান নির্ণয় করছি। আলিফের মান 1, লামের মান 30, মিমের মান হলো 40। তা আলিফ লাম মিম, আলিফ হলো 1, লাম হলো 30, মিম হলো 40, 40 আর 30 70, আর আলিফ হলো 1, এই মিলে 71। আমরা তো হিসাব করেছি 71 মিনিট নেই নাই, 71 ঘন্টা নেই নাই, আমরা তো 71 মাস নেই নাই, আমরা তো 71 বছর নিয়ে ফেলেছি, অনেক বড়টা নিয়েছি। তা আমরা কিভাবে আপনার ধর্মে, আমরা ইসলাম ধর্মে কিভাবে কবুল করব, ইসলাম ধর্মে কিভাবে দীক্ষিত হব, যে ধর্মের বয়স মাত্র 71 বছর? নবী তখন আরো একটা মুস্কি হাসি দিলেন, তোমরা খালি 71 করো, তোমরা জানো আমার কাছে শুধু আলিফ লাম মিম আছে, আর কিছু নাই মনে করছো, বলে আর কি আছে? তখন নবীজি তেলাওয়াত করলেন আলিফ লাম র। ওরা তো মাথা ঘুরে গেল, আলিফ লামের পর আবার রা আছে, রার মানে তো 200। সুবহানাল্লাহ বলেন। রার মান কত? রার মান 200, আলিফের মান 1, লাম 30, তো 231, আর আগের কত? 71। বলেন না আগের কত? তোরা বলেন থামেন, 71 প্লাস 231 যোগ করে নি। নবী বলেন এখনো টোটাল করবা না, যোগ করবা না, আমার কাছে আরো আছে। বলে আর কি আছে? নবী এবার পড়লেন আলিফ লাম মিম সাদ। ওরা বলল থামেন, আমরা একটু যোগ করে নিই। নবী বলেন এখনো যোগফল করবে না, টোটাল করবে না। কেন কেন টোটাল করবো না? বলে আমার কাছে আরো আছে। নবীজি এবার পড়লেন তাহা মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা। ওরা বলল থামেন, আমরা যোগ করিনি। নবী বলেন যোগ করার সময় নেই, আরো আছে আমার কাছে। নবীজি এবার পড়লেন আচ্ছা ঠিক আছে আপনি পড়েন, আর কি আছে বলেন। নবীজি পড়লেন কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিক। ওরা বলল থামেন, এত কিছু আছে, আগে তো বলেন নাই, আমরা তো মনে করছিলাম আপনার কাছে শুধু আলিফ লাম মিম আছে, আর কি আছে? নবীজি এবার পড়লেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। বলে থামেন, আমরা যোগ করিনি। বলে এখনো যোগ করো না, আমার কাছে আরো আছে। নবী বললেন ত সিন মিম। ওরা বলল আমরা কি যোগ করব? বলে না না, আমার কাছে এখনো আছে। নবীজি এবার সূরাতুল আহকাফ তেলাওয়াত করলেন হামিম
তানসিলুল কিতাবি মিনাল্লাহিল আসিসিল হাকিম। আল্লাহু আকবার। 26তম পারার এই আয়াত যখন নবীজি তেলাওয়াত করলেন, ওরা বলল আপনার কাছে এত কিছু আছে, আমরা তো আমাদের ক্যালকুলেটরে হিসাব করে কুলাইতে পারি না। কত ধর্ম, আপনার ধর্ম যে কত বছর টিকবে, আপনার ইসলাম যে কত বছর টিকবে, আপনার আল্লাহ যে কত বছর টিকবে, আমরা তো হিসাব মিলাইতে পারি না। এটা আপনার আল্লাহ জানে, আপনার ইসলাম, আপনার ধর্ম, আপনার কোরআন কত বছর টিকবে, এটা আপনি জানেন আর আপনার আল্লাহ জানে। আল্লাহু আকবার বলেন। নবী তখন ওই হামিম তেলাওয়াত করেছিলেন। তার মানে হামিমের অর্থ একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই অধিক জ্ঞাত আছেন। এগুলো আল্লাহর কোরআনের, এগুলো পাসওয়ার্ড। বলেন এগুলো কি? পাসওয়ার্ড। এটা সিকিউরিটি কোড। এই সিকিউরিটি কোড আমরা কেউ জানি না। আপনার মোবাইলের সিকিউরিটি কোড দেখি যে 29টি সূরার শুরুতে 76টি বর্ণমালা, এটাকে যদি একবার করে হিসাব করা হয় তাহলে এর মোট সংখ্যা, টোটাল সংখ্যা দাঁড়ায় মাত্র 14টি। তার মানে 14টি অক্ষরের উপর গোটা আরবি ভাষাটা ডিপেন্ড করে, আরবি ভাষাটা নির্ভর করে। তোমরা তো দুনিয়ার সব বুঝো, তার মানে বলবেন হুজুর অক্ষর দিয়ে কথা বলা যায়, তার প্রমাণ কি? যেমন দেখুন ডিসি, ডি এবং সি, বলেন না কি ডিসি শুধু একটা অক্ষর না, ডি এবং ডি একটা অক্ষর, সি একটা অক্ষর, এটা কাটা কাটা অক্ষর। অথচ আমরা যদি এবিসিডি বলি, এ বি সি, এ বি সি, আমরা এ বলি, তারপর বি বলি, তারপর সি বলি। কিন্তু এখানে ডি এবং সি, ডিসি, ডিসি মানে আমরা বুঝে বলি ডেপুটি কমিশনার। সুবহানাল্লাহ বলেন। ডিসি মানে কি? ডেপুটি কমিশনার। ডেপুটি কমিশনার আমরা বলি। এই যে ডিসি বললে আমি ডেপুটি কমিশনার বুঝবো, এটা কে বুঝালো? এটা বুঝিয়েছে আল্লাহর কোরআন। আল্লাহু আকবার। এটা আমি জানতাম না, আমার কোরআন আমাকে শিক্ষা দিয়েছে। তুমি ডেপুটি কমিশনার বুঝতে চাও, তাহলে কোরআন পড়ো। আল্লাহ তো আলিফ লাম মিম, আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মোহাম্মদ। আলিফ দিয়ে আল্লাহ বুঝতে হবে, লাম দ্বারা জিব্রাইল বুঝতে হবে, মিম দ্বারা মোহাম্মদ বুঝতে হবে। এটা কোরআন বুঝে দিয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি তাফসীর করে বুঝাই দিলেন, আর আমাকে বুঝাই দিচ্ছে তুমি ডিসি বলো, ডিসিতে ডেপুটি কমিশনার। এডিসি বলো, এডিশনাল ডেপুটি কমিশনার। তুমি বলো ইউপি, ইউনিয়ন পরিষদ। তুমি বলো এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। বলি না আমরা? শুধু এটা না, বরং আমরা দেখি যে পৃথিবীর মধ্যে আমরা দেখতে পাই সার্টিফিকেটের ক্ষেত্রে আমরা বলি এসএসসি, স্কুল সেকেন্ডারি সার্টিফিকেট, এসএসসি বলি না আমরা? এইচএসসি, হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, এইচএসসি, হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট আমরা বলি, বলি না আমরা? এই যে কথাগুলো আমরা বলি, এসএসসি, এইচএসসি, বিএ, এমবিবিএস, এগুলো যে আমরা বলি, ইউপি সহ টিএনও, থানা নির্বাহী অফিসার, এই যে টি দিয়ে আমি থানা বুঝবো, এন দিয়ে নির্বাহী বুঝবো, ও দিয়ে অফিসার বুঝবো, এই শিক্ষাটা দিয়েছে কে? আল্লাহ। এবং এটা কোরআনের মাধ্যমে আমরা শিখেছি। সুবহানাল্লাহ বলেন। এগুলো কোরআনের পাসওয়ার্ড। এরপর আল্লাহ বলছেন তানজিলুল কিতাব। তানজিল এটা মাসদার। তানজিল এটা কি? নাযালা ইউনাজিলু তানজিলান, এটা মাসদার। তানজিলুল কিতাব মিনাল্লাহ, কোরআন আসছে আল্লাহর পক্ষ থেকে। তো লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে এই কোরআনের মধ্যে অনেক অসামঞ্জস্য দেখা যেত। আমার কোরআনে কোনো অসামঞ্জস্য আছে নাকি? আছে নাকি? কোরআনের কোনো কোথাও কোনো একটি অক্ষরের মধ্যে কোনো ভুল আছে নাকি? কোথাও কোনো মিস্টেক নেই, কোনো ভুল নেই। যালিকাল কিতাব লা রাইবা ফি। এইজন্য বলেন তানজিলুল কিতাব মিনাল্লাহ। এই কিতাবটি, কিতাব বলতে পবিত্র কোরআনকে বোঝানো হচ্ছে। কোরআনটা আসছে কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহকে, আল্লাহর পরিচয় দিচ্ছেন আল আজিজ। আল্লাহ হলেন মহাপরাক্রমশালী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি মহাপরাক্রমশালী। আল্লাহর ক্ষমতার কোনো লয় আছে নাকি? লয় আছে? ক্ষয় আছে? আমার আল্লাহ যেমন আগে যেমন ছিলেন সে আল্লাহ এখনো আছেন। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা আল আন কামা কান লা ওয়াক্তা জাওয়ালা। আমার আল্লাহর কোনো লয় নাই, আমার আল্লাহর কোনো ক্ষয় নাই। আমার আল্লাহ আগে যেমন ছিলেন সে আল্লাহ এখনো আছেন। সুবহানাল্লাহ। তানজিলুল কিতাব মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কিতাবটি আসছে, আল্লাহর পক্ষ থেকে। আল্লাহকে, আল্লাহকে আল্লাহর পরিচয় দিচ্ছেন। আল্লাহ হচ্ছেন আল আজিজ। বলেন আল্লাহ কি? আল আজিজ। আজিজ মানে মহাপরাক্রমশালী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মাঝে মধ্যে ছাড় দেন, ছেড়ে দেন না। কি দেন? ছাড় দেন। মাঝে মধ্যে হালকা ছাড় দেন। তবে আল্লাহ যদি ধরেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন। বলেন আল্লাহর ধরা কি? আল্লাহর ধরা বড় কঠিন। এরপর আল্লাহর পরিচয় দিয়েছেন আল হাকিম, মহাপ্রজ্ঞাবান, হিকমতওয়ালা, জু হিকমা। সুবহানাল্লাহ বলেন। ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। প্রজ্ঞার কাজটা এটা প্রজ্ঞা থেকে খালি নয়, হাকিমের কাজ হিকমত থেকে খালি নয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন।
আমার আল্লাহ কেমন হাকিম, কেমন বিজ্ঞানময় আমার আল্লাহ, যাকে যেখানে যতটুকুন দেওয়া দরকার তাকে সেখানে ততটুকুন দিয়েছেন। এই জন্য তিনি হচ্ছেন রব। বলেন তিনি কি? এখানে তিনি পরিচয় দিয়েছেন আল আজিজ, পরিচয় দিয়েছেন হাকিম, কোন জায়গায় পরিচয় দিয়েছেন রব্বুল আলামিন, পরিচয় দিয়েছেন তিনি এক জায়গায় নয় কত জায়গায়। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা, পরিচয় দিয়েছেন কত জায়গায় কত ভাবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি পরিচয় দিয়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এখানে আবার পরিচয় দিয়েছেন আল হাই আল কাইয়্যুম। এগুলো আল্লাহ পাকের পরিচয়, তার কাছ থেকে কোরআন এসেছে। এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি? বলুন, কোরআনের মধ্যে কোনো ভুল আছে? এরপরে আয়াত আল্লাহ বলেন মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হক। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা, মা খালাকনা, আমি সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ বলেন। as-samawati wal arda, নভমণ্ডল এবং ভূমণ্ডল, নভমণ্ডল এবং ওয়া মা বাইনাহুমা, এই নভমণ্ডল এবং ভূমণ্ডলের মাঝখানে যে শূন্য স্থান। সুবহানাল্লাহ বলেন। বলতে পারেন নভমণ্ডল এবং ভূমণ্ডল মানে পৃথিবী থেকে আসমান, বলেন না পৃথিবী থেকে। এখন পৃথিবী কতটুকু? পৃথিবীর বয়স বিজ্ঞানীরা বলছেন 455 কোটি বছর। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর বয়স কত? 455 কোটি বছর। এটা পৃথিবীর বয়স 455 কোটি বছর। পৃথিবীর আয়তন 51,05,00,000 বর্গ কিলোমিটারের পৃথিবী। আল্লাহু আকবার বলেন। 51,05,00,000 বর্গ কিলোমিটারের এই পৃথিবী। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। সুবহানাল্লাহ বলেন। সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা, তার নাম বেটলজিয়াস তারকা। বেটলজিয়াস তারকা থেকে 45 কোটি গুণ বড় একটা তারকা, তার নাম ওয়াইএক্স স্কুটি তারকা। তার চেয়ে আরো বড়, আরো বড়, আরো বড়, আরো বড়, আরো বড় ব্ল্যাক হোল, বড়, অনেক বড় নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, তার চেয়ে আরো বড় ব্ল্যাক হোল, তার চেয়ে আরো বড় প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের পর সিদরাতুল মুনতাহার পরে 70,000 নূরের পর্দা, আরশে আজিম, ওই আরশ থেকে জমিন পর্যন্ত মাঝখানের যত জায়গা সব সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সে কথা আল্লাহ বলেন। সেই কথাই আল্লাহ বলেন মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা। আল্লাহ বলেন সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমান এর মাঝখানে যা আছে সব সৃষ্টি করেছি ইল্লা বিল হক, সত্য সহকারী। আল্লাহু আকবার বলেন। আসমান জমিন সৃষ্টির মধ্যে কোনো ভেজাল আছে নাকি? সত্য সহকারে রব্বে কারীম সৃষ্টি করেছেন। ওয়া আজালিম মুসাম্মা, এবং একটা ফিক্সড টাইম। এটা এমন নয় যে এটা চলতেই থাকবে, একটা নির্দিষ্ট টাইম আছে কিনা? আপনার টাইম আছে না? এই বিল্ডিং এর মেয়াদ আছে না নাই? বলেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের মেয়াদ আছে নাকি কিয়ামত পর্যন্ত চলবে? এটা এই বিল্ডিংটা কি কিয়ামত পর্যন্ত চলবে? না, এটা একটা মেয়াদ আছে। আল্লাহ বলেন ইলা আজালিম মুসাম্মা, আমি যে আসমান জমিন সৃষ্টি করেছি এটা একটা নির্দিষ্ট মেয়াদ আছে। সুবহানাল্লাহ। এই মেয়াদটা জানেন কে? আল্লাহ। কে জানেন? এই জন্য মেয়াদ জানেন আল্লাহ। ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহু আকবার। একদিন এই বড় বড় বিল্ডিং গুলো জমিনে ধসে পড়ে যাবে। আইনা জিবালুকে ওয়া আইনা আশজারুকে ওয়া আইনা আজহারুকে। তখন বলবে এ জমিন, জমিন বলবে আহ কই তোমার গুলশান বনানী বিল্ডিং কোথায়? কোথায় 110 তলা বিল্ডিং? কোথায় তোমার সেনা ভবন, বিশাল ভবন, বাংলাদেশ ব্যাংকের বিশাল ভবন কোথায়? আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন কোথায় তোমার দুবাই টাওয়ার? আল্লাহু আকবার। এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন। আইনা আজহারুকে, কোথায় ফুলের বাগানগুলো? নাই। তার মানে এগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নির্দিষ্ট টাইমের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই যে সৃষ্টি করেছেন, এই সৃষ্টির পেছনে কোন ধরনের সৃষ্টির পেছনে কোন ত্রুটি আছে নাকি? কোথাও কোনো ত্রুটি নাই। এজন্য আমাদের মাথা নত করতে হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলুন, কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। এরপরের পরবর্তী 15টি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে জানান দিচ্ছেন যে তোমরা আল্লাহর ব্যাপারে কাউকে শিরিক করবে না, আল্লাহর তাওহীদের পর, একত্ববাদের উপর তোমরা প্রতিষ্ঠিত থাকবে এবং তোমরা পরকালকে ভয় করবে। এরপরের পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটি পরিচয় দিয়েছেন যে হে রাসূল আপনি বলে দিন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, সুবহানাল্লাহ বলেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। আল্লাহু আকবার। এই আয়াতটি খুব প্রসিদ্ধ একটি আয়াত, আপনাদের খুব মনোযোগের সাথে এই আয়াতটি শ্রবণ করতে হবে। কারণ এখানে অনেকেই বলে যে কুল হে রাসূল আপনি বলুন মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি কোনো নতুন কোন রাসূল নই। সুবহানাল্লাহ বলেন। ওয়া মা আদরি আমি জানি না, মা ইউফআলু বি আমার ব্যাপারে কি করা হবে, এবং ওয়ালা বিকুম তোমাদের ব্যাপারে কি করা হবে আমি জানি না। এই আয়াতটাকে কেন্দ্র করে অনেকে বলে হ্যাঁ রাসূল নিজেরই খবর রাখে না, রাসূল কিয়ামতের দিন হাসরের ময়দানে ফেলফেল করে তাকায় থাকবেন, রাসূল নিজের খবর রাখেন না, উম্মতের কি খবর রাখবেন, নিজের জন্য কি করা হবে, তার উম্মতের জন্য কি করা হবে, এই রকম ব্যাখ্যা বলে বলে অর্থ তর্জমা করে করে মানুষদেরকে গোমরাহ করতেছে। অথচ এই আয়াতটি মানসুখ আয়াত। বলেন আয়াতটা কি? তাফসীর যদি না জানে, তাফসীর যদি না, এটা মানে অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে, এই আয়াত এখন এটা ব্যান্ড হয়ে গেছে। বলেন এই আয়াতটা কি হয়ে গেছে? ব্যান্ড হয়ে গেছে। এই আয়াত নয়, কারণ এই আয়াতের অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে আমার আল্লাহ তার দোস্ত কি করা হবে, আমার নবী তো জান্নাতি। বলেন আমার নবী কি, এবং উম্মতের মধ্যে যারা ঈমানদার তারাও জান্নাতি। সে কথা আল্লাহ বলছেন না, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে তাদের ঠিকানা কোথায়? তাহলে আমার রাসূল সমস্ত ঈমানদারদের ঈমান না? ঈমানদারদের মধ্যে শ্রেষ্ঠ না আমার রাসূল? সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলা হয় যে নবীজি কোনো খবর রাখবেন না, হাসরের ময়দানে নবীর কোনো খবর থাকবে না। নাউযুবিল্লাহ। আরো যারা বলেন নাউযুবিল্লাহ। এই কথা যারা বলেন এই কথাটি সত্য নয়, কারণ নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন পরবর্তী সূরার মধ্যে, সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ বলেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। আমার নবীর তো কোনো গুনাহ নাই, আল্লাহ সব মাফ করে দিয়েছেন। কি আমার নবী ছিলেন ইমামুল মাসুমিন। বলেন ইমামুল মাসুমিন। মাসুম মানে নিষ্পাপ। বলেন মাসুম মানে কি? এই নবীদের কোনো গুনাহ ছিল? আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা ইন্না আম্বিয়া আল্লাহি মাসুমুন ক্বাবলান নবুওয়া ওয়া বাদান নবুওয়া ওয়া ইন্নাহুম মুনাজ্জাহুন আনিশ শিরকি ওয়াল কাবায়ের হাত্তা সাগাইর। আল্লাহু আকবার। আল ফিকহুল আকবরের মধ্যে স্পষ্ট করে লেখা সমস্ত নবীগণ নিষ্পাপ, নবীদের আগের পরের কোনো গুনাহ নাই, আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। নবী যদি অন্যান্য নবীদের যদি কোনো গুনাহ না থাকে, নবী যেমন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সমস্ত নবী রাসূলদের ইমাম, ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী হচ্ছেন ইমামুল মাসুমিন, সমস্ত মাসুম নবীদের ইমাম, সমস্ত মাসুম নবীদের কি ইমাম। তো ওমা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, এই আয়াতটি মানসুখ হয়েছে লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। এই আয়াতের দ্বারা অধিকাংশ উলামায়ে কেরাম বলেন যে আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা এই আয়াতকে মানসুখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এছাড়াও তো আল্লাহ বলেন ওয়া বাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলা। হে রাসূল আপনি মুমিনদেরকে সুসংবাদ দিন যে তাদের জন্য আল্লাহ পাকের তরফ থেকে রয়েছে প্রতিদান, ফাদলা অনুগ্রহ। সুবহানাল্লাহ বলেন। অনুগ্রহর তাফসীর করতে গিয়ে সবাই বলেছেন এই অনুগ্রহটি হচ্ছে, এই অনুগ্রহের নাম হলো জান্নাত। এই অনুগ্রহটার নাম কি? বলেন এই অনুগ্রহের নাম কি? তাফসীরে তবারির মধ্যে, তাফসীরে তবারি শরীফের 29তম খণ্ডের মধ্যে 5ম পৃষ্ঠার মধ্যে এই বক্তব্যটি এসেছে। এবং শুধু তাই নয়, তাফসীরে মাজহারির মধ্যে, তাফসীরে বাইজাবির মধ্যে এই বক্তব্যটি এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যেটা বলা হয়েছে যে রাসূল কিছুই জানেন না, এটি সঠিক হলো। এটার ব্যাপারে বলা হয়েছে এটা দুনিয়ার ব্যাপারে। কিসের ব্যাপারে? দুনিয়ার ব্যাপারে। এই বক্তব্যটি কিসের ব্যাপারে? তার মানে এর আগে যত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এক এক নবীকে এক এক ভাবে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। যেমন জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা
তাকে যে কষ্ট দিয়েছে তার জাতি করাত দিয়ে চিরেছে, নওয়াজুবিল্লাহ বলেন, কষ্ট দিয়েছে। ইয়াহিয়া আলাইহিস সালামকে শহীদ করা হয়েছে, করা হয় নাই? মুসা আলাইহিস সালামকে কষ্ট দেওয়া হয় নাই? কত নবীকে কতভাবে কষ্ট করে দেওয়া হয়েছে। অনেক নবীর উম্মতদেরকেও কত রকমের শাস্তি দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের আযাব গজব দিয়েছে। রাসূলুল্লাহ বলেন, আমার ব্যাপারে দুনিয়াতে কি হবে, আমার কওম, আমার সম্প্রদায় আমার ব্যাপারে কি করবে এটা আমি জানি না, এবং আমার উম্মতের ব্যাপারে আমার উম্মতকে কি করা হবে এটা আমি জানি না। এটা হলো দুনিয়াবি হাইসিয়াত। বলেন কি হাইসিয়াত? কিন্তু নবী হাসরের ময়দানে কি করা হবে নবী এটা জানেন না, আর নবীর উম্মতের ব্যাপারে কি করা হবে নবী এটা জানেন না। এই কথাটি সঠিক নয়। বলেন এই কথা কি নয়? বরং আমার নবীকে লেওয়ায়ে হাম, প্রশংসার পতাকা, নবীর হাতে শাফাতের ঝান্ডারি, শাফাতের কান্ডারি হবেন নবীজি। সহিহ বুখারীর হাদিস, সুবহানাল্লাহ বলেন। নবীজি মাকামে মাহমুদের সেজদায় পড়ে থাকবেন। কোথায়? মাকামে মাহমুদের সেজদায় পড়ে থাকবেন। সহিহ বুখারী হাদিস। অনেক নবীরা একজন আরেকজনের কাছে যাবেন, একজন আরেকজনের কাছে যাবেন, কেউ বলবে যে না আমি রিকমেন্ডের সুপারিশের যোগ্য নয়। সর্বশেষ আসবেন পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমার নবী তখন রিকমেন্ডের নবীর সুপারিশে বিচার কার্য শুরু হবে। নবীজি মাকাম ও মাহমুদের সেজদায় পড়ে থাকবেন। আল্লাহ বলেন, দোস্ত ইরফা রাসাকা, আপনি মাথা তুলেন, সাল তুতা, আজকে আপনি চান, ইশফা তুশাফা, আপনি আজকে সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। আল্লাহু আকবার বলেন। আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। আপনি আজকে যা চাইবেন তাই দেওয়া হবে, আপনাকে ফেরত দেওয়া হবে না। কিয়ামতের ময়দানে নবীজি সুপারিশ করবেন। হাদিসের মধ্যে জামে তিরমিজির 3131 নম্বর হাদিসের মধ্যে লেখা আছে, আমার নবীকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিবেন, নবীর প্রথম সুপারিশে 70,000 উম্মত বিনা হিসেবে জান্নাতি। আমার রাসূল বলবেন আল্লাহ আরো দেন, আরো দেন। নবী বলবেন নবী বলবেন আল্লাহ আরো দেন। আল্লাহ বলবেন আরো লাগবে, আর কত লাগবে? যান, এই যে 70,000 বিনা হিসেবে জান্নাতি, এদের এক একজন 1000 করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আরেকটি মনে আছে, এক একজন আমার 70,000 রিকমেন্ড করে সুপারিশ করে জান্নাতে নিবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন যে এরপর আরো দেন। এবার হাদিসের শেষ অংশ আছে সালাসু হাসায়াত, এবার আর কোনো হিসাব নিকাশ নাই। আল্লাহ তাআলা এরকম অঞ্জলি ভরে এটা দেখাই দেওয়া জায়েজ নাই, তাহলে তো আল্লাহর অঞ্জলি সাব্যস্ত করা হয়ে গেল। এইভাবে ধরবেন, নিবেন আর জান্নাতে ফেলে দিবেন। আল্লাহু আকবার বলেন। এই কথা কখনো বলা যাবে না যে আমার রাসূল হাসরের ময়দানে কি করবেন, ফেলফেল করে তাকাই থাকবেন, নবীর উম্মতের কি অবস্থা হবে নবী এটা জানেন না, এই কথাটি সঠিক নয়। কারণ আমার রাসূলের ব্যাপারে বলে দেওয়া আছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহু আকবার। বলে দেওয়া হচ্ছে, ওয়ামা কানা আল্লাহু লিইউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। সুবহানাল্লাহ। আর এই উম্মতের আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতকে শাস্তি দিবেন না যতদিন পর্যন্ত আপনি নবী দুনিয়ায় আছেন। নবীর পৃথিবীতে থাকবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে, আর নবীর উসিলায় আল্লাহ কাউকে শাস্তি দেবেন না। আল্লাহ কাউকে কি শাস্তি দিবেন না। পরে আল্লাহ বলেন, ওয়ামা আনা ইল্লা নাযীরুম মুবিন, আমি নবী হচ্ছি কেবলমাত্র তোমাদেরকে ভীতি প্রদর্শনকারী, ভীতি প্রদর্শন করবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া শাহিদা শাহীদুম মিন বনি ইসরাঈল, ওয়া শাহিদা শাহীদুম মিন বনি ইসরাঈল। বনি ইসরাঈলের একজন ব্যক্তি এসে সাক্ষ্য দিল, কারণ বনি ইসরাঈলের মধ্যে একজন ব্যক্তি ছিল ইহুদিদের মধ্যে বড় পণ্ডিত, তার নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে সালাম। বলেন কি? এই আয়াতটি তাকে কেন্দ্র করে নাজিল হয়েছে। তাকে কেন্দ্র করে কিভাবে নাজিল হলো? আব্দুল্লাহ ইবনে সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার ইহুদিদের একটা গির্জায় গেলেন, খ্রিস্টানদের গির্জায় গেলেন। কাদের? খ্রিস্টানদের গির্জায় গেলেন। খ্রিস্টানদের গির্জায় গিয়ে বললেন যে শোনো, তোমরা যদি এই কাজগুলো করো তাহলে খ্রিস্টান না তোমরা বাঁচবে, তোমরা নিরাপত্তা লাভ করবে। তখন ওরা বলল যে আপনি আমাদের বাপদাদার ধর্মের উপর অনেক কথা বলেছেন, এখন আবার নতুন করে আপনি ফোন দিয়ে এসেছেন। তখন নবীজি জিজ্ঞেস করলেন, আচ্ছা শোনো, খ্রিস্টানদের মধ্যে ইহুদি খ্রিস্টানদেরকে একত্রিত করে বললেন যে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে বলো তো? সবাই বলল আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম।
বলে সত্যি? বলে হ্যাঁ সত্যি। তার চেয়ে ভালো মানুষ নয়, কেউ নয়। আর তার বাবাও ভালো, তার জন্ম পূর্বপুরুষ সবাই ভালো ছিল। তখন কিছুক্ষণ পরে নবীজি বলেন, আচ্ছা আব্দুল্লাহ ইবনে সালাম যদি ইসলাম কবুল করে তাহলে সে কেমন? বলে তার চেয়ে খারাপ আর জগতে কেউ নেই। নাউজুবিল্লাহ বলেন। সহিহ বুখারীর হাদিস, এতে তাফসীরের মধ্যে সহিহ বুখারীতে এবং ইমামে বাইহাকি আনাস বিন মালিক থেকে হাদিসটি কোট করেছেন। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে সালাম যখন এই মেসেজগুলো শুনলেন, শোনার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলেন, আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ব। আমি আর ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে আমি থাকতে চাই না, কারণ আমি তাওরাতে আপনার প্রশংসা পেয়েছি, জবুরে আপনার প্রশংসা পেয়েছি, ইনজিলে আপনার প্রশংসা পেয়েছি। আপনি রূহ সম্পর্কে বলবেন। কলব, একটা মানুষের কলবের যদি প্রবলেম হয়, কলবটাকে পরিশুদ্ধ করবার সিস্টেমটা কি, রূহ সম্পর্কে আপনি বলবেন। বলে আচ্ছা ঠিক আছে, তোমার প্রথম প্রশ্ন পেয়েছি, সেকেন্ড কোশ্চেন বলো। সেকেন্ড কোশ্চেন বলো যে মা আউয়ালু তাআমিন ফিল জান্নাহ, জান্নাতের প্রথম খাবার কোনটি? সুবহানাল্লাহ বলেন। থার্ড কোশ্চেন করলেন, আপনি বলবেন এই পৃথিবীর মধ্যে আকাশে একটা চাঁদ দেখা যায়, চাঁদের মধ্যে কালো কালো দাগ দেখা যায়, চাঁদের মধ্যে দাগ, এই দাগটা কেন? আপনি বলবেন। কয়টা হলো? চতুর্থ প্রশ্ন করলেন, আপনি বলবেন, আপনি আমাদেরকে একটু বলবেন কোন কারণে ছেলে সন্তান হয়, কোন কারণে মেয়ে হয়, কখন বাবার আকৃতি নেয়, কখন মায়ের আকৃতি নেয় সন্তানগুলো, এটা আপনি বলবেন। আবার কখন হিজরা হয়, এটা আপনি বলবেন। 5 নম্বর লাস্ট কোশ্চেন করলেন, আপনি বলবেন আসহাবে কাহাফ সম্পর্কে। আবার কেউ কেউ বলছেন যে এই পঞ্চম জায়গা আরেকটি, যে আপনি কিয়ামতের একটা আলামত বলবেন ধোঁয়া সম্পর্কে। এই 5টি প্রশ্ন করা হয়েছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যখন আল্লাহ নবী 5টি প্রশ্নের উত্তর দিলেন, তখন আব্দুল্লাহ ইবনে সালাম তিনি হাতটা বাড়ায় দিয়ে কালেমা পড়ে মুসলমান হলেন। আর তার ব্যাপারে এই আয়াতটি নাজিল হয়েছে। আল্লাহু আকবার। এই আয়াতের শান নজুল ওয়া শাহিদা শাহীদুন, ওয়া শাহিদা শাহীদুন, একজন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন পরবর্তী আয়াতগুলোতে। কারণ ইহুদিরা কখনো এরা মুসলমানের সাথে ভালো ব্যবহার করতে পারে না, এই জন্য বলে দেওয়া হচ্ছে লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ালান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে তোমরা কখনো বন্ধুরূপে গ্রহণ করবে না। আমরা কি ইহুদি নাসারাদেরকে কখনো বন্ধুরূপে গ্রহণ করব না? জোরে বলেন, আমরা কখনো বন্ধুরূপে গ্রহণ করব না? এর পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার হক আদায়ের কথা বলছেন। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহু আকবার বলেন। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে নাকি? কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, মান আহাক্কু বিহুসনি সুহবাতি, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে আমার ইহসান পর যোগ্যকে? নবী বলেন উম্মুক, তোমার মা। সুম্মা মান? উম্মুক সুম্মা মান ক্বালা উম্মুকা সুম্মা মান ক্বালা উম্মুকা সুম্মা মান ক্বালা আবুক। 3বার নবীজি মার কথা বললেন। সুবহানাল্লাহ বলেন। কারণ মা যে কষ্ট করেছে এটা বাবা কিন্তু সেরকম কষ্ট করে নাই। এবং এই পৃথিবীর মধ্যে মায়ের পেটে সন্তান কতদিন থাকবে এটা বলে দিয়েছে কোরআন। সালাসুনা শাহরান, দুগ্ধ এবং মায়ের পেটের প্রেগনেন্ট অবস্থায় মায়ের পেটে কতদিন থাকবে? বলছেন 2 বছর হলো, 24 মাস হলো আপনার দুধ পান করাবে। আল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনে কামিলাইন। কয় বছর? মা সন্তানকে দুধ খাওয়াবে কয় বছর? 2 বছর হলো 24 মাস, আর 6 মাস হলো গর্ভ। 6 মাস কি? এবং মুফাসসিরদের মধ্যে এখানে উলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ করেছেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন 2 বছর, গর্ভে 2 বছরও থাকতে পারে। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন 3 বছরও থাকতে পারে। কেউ বলেছেন সর্বনিম্ন হলো 6 মাস। সর্বনিম্ন কত? হামলুহু ওয়া ফিসালুহু, হামল মানে গর্ভ, ওয়া ফিসাল মানে দুধ পান। হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরান, 30 মাস। তো 24 আর 6 মাস গর্ভ, 24 মাস হলো আপনার কি? দুধ পান। তো উলামায়ে কেরাম বলছেন যে না, এর বেশিও হতে পারে, কিন্তু বেশি কত হবে একমাত্র জানেন কি আল্লাহ। যেমন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, তিনি মায়ের পেটে ছিলেন 18 মাস। ডিগ্রির তো অভাব নাই, এমফিল পিএইচডি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির, কিন্তু নবীর প্রেম নাই, নবীর আদব নাই, মহব্বত নাই। যাদের নবীর প্রেম নাই, আদব নাই, মহব্বত নাই, আমি মনে করি এগুলো ওই ব্রেক ফেল করা গাড়ির মতো। গাড়ির সব ঠিক আছে, খালি গাড়িটার ব্রেকটা সমস্যা, ফিটনেস সব ঠিক, কিন্তু গাড়ির ব্রেক ফেল সমস্যা। ব্রেক ফেল, গাড়িটা যদি ব্রেক ফেল হয়, গাড়িটা যেমন ক্ষতিকারক, যাত্রীদের জন্য ক্ষতিকারক, ড্রাইভারের জন্য ক্ষতিকারক, গাড়িটা যেখানে গিয়ে ধাক্কা খাবে তাদের জন্য ক্ষতিকারক।
এই জন্য আলেম তো রয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজান ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা হাত্তা লাম ইবকি আলিমান ওয়াত্তাখাযান নাস রুসান জুহালা ফাসুইলু আফতা বিগাইরি ইলমিন ফাদাল্লু আদাল্লু। নিজেরা যেমন গোমরা হবে মানুষদেরকে তেমন গোমরা করবে। আমরা গোমরাহী আলেমদের পিছনে থাকবো না। এজন্য ব্যাখ্যাটা নিতে হবে হক্কানি আলেমদের থেকে। কোন আলেমদের থেকে? হক্কানি আলেমদের থেকে। হক্কানি আলেমকে সবাই তো দাবি করে হক্কানি আলেম। হক্কানি আলেমকে সেটা বলেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াব, যে ইলমে ফিকহ শিখলো, ইলমে ফিকহ শিখছে, তাসাউফ শিখে নাই, ইলমে মারিফত শিখে নাই, ওকে বলে দাও ফাকাত তাফাসসাকা, তুমি ফাসিক। ওমান তাসাওয়াফা, যে ইলমে মারিফত শিখছে, ওয়া লাম ইয়াতাফাক্কা ওয়া লাম ইয়াতাশাররা, শরীয়ত শিখে নাই, ওকে বলে দাও ফাকাত তাজান্দাকা, তুমি জিন্দিক। ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, যে শরীয়ত শিখলো, মারিফতও শিখলো, শরীয়ত আছে, মারিফত আছে, হলো হক্কানি আলেম। বলেন কি আলেম? সেই ইমাম মালিক, তিনি মার পেটে ছিলেন 24 মাস 2 বছর। সুবহানাল্লাহ বলেন। ইমাম হাসান ছিলেন প্রায় 6 মাসের মতো, 6 মাসের সন্তান বাঁচে। আপনি যদি কোনো এমব্রিওলজিক্যাল ভ্রূণতত্ত্ববিদ এমব্রিওলজিস্ট যারা ভ্রূণতত্ত্ব নিয়ে কাজ করেন, ছোট শিশুদের নিয়ে যারা কাজ করেন, তাদেরকে যদি জিজ্ঞেস করেন, এরা কখনো বলবে না 6 মাসের আগে সন্তান বাঁচে, কখনো বলবে না। ওরা তো বিশ্বাসই করতে চায় না। ওরা বলে যে পৃথিবীতে সন্তান হবে ক্রোমোজোমের মাধ্যমে, YX, পুরুষের ক্রোমোজোম হচ্ছে X এবং Y, X এবং, আর নারীর ক্রোমোজোম হচ্ছে ডাবল X। পুরুষের ক্রোমোজোম হচ্ছে XY, নারীর ক্রোমোজোম হচ্ছে XX। পুরুষের X, নারীর XX মিলে সন্তান হবে মেয়ে। পুরুষের Y, নারীর X এবং Y মিলে সন্তান হবে ছেলে। আল্লাহু আকবার বলেন। যদি এটা হলো স্বাভাবিক নিয়ম। কিন্তু যদি আপনি বলেন যে না, X ছাড়াও Y ছাড়াও সন্তান ছেলে হতে পারে, দলিল হযরত মারিয়ামের গর্ভে আল্লাহ তাআলা ঈসা রুহুল্লাহকে দান করলেন। তার তো Y নাই, স্বামী নাই, স্বামী ছাড়া কেমনে হলো তাহলে ঈসা আলাইহিস সালাম? এটা দিবেন কে? এই কুদরতের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আবার Xও নাই, Yও নাই, আদম আলাইহিস সালাম হলো, মাও নাই, বাবাও নাই। এটা আল্লাহ পাকের একটা জেনারেল নিয়ম আছে। এটা পৃথিবীর কোনো এমব্রিওলজিস্ট কখনো বলবে না যে XY ছাড়া আবার সন্তান হতে পারে, এটা অসম্ভব। কিন্তু আল্লাহ যদি দেন, তাহলে এটা কে দিবেন? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান কন্যা সন্তান দেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, আল্লাহ যাকে চান ছেলে দেন। ওয়া ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ যাকে চান ছেলেও দেন, মেয়েও দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ যাকে চান বন্ধা বানান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যাকে চান বন্ধা বানান। এজন্য গর্ভধারণের সময় সম্পর্কে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 4 বছরের কথা বলছেন, 5 বছরের কথা বলছেন, 7 বছরও হতে পারে। ইমাম শাফি বলছেন গর্ভধারণের সময় হচ্ছে 4 বছরও হতে পারে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা সাধারণত গর্ভধারণ বলি 9 মাস 10 মাস 10 দিন। কত? 10 মাস। এর চেয়ে বেশি অনেকে বলতে চায় না, বলছেন যে এটাই সর্বোচ্চ 10 মাস 10 দিন, এর চেয়ে বেশি থাকে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রাখেন, এটা আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মায়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। এরপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমলের কথা বলেছেন, যে তোমরা নেক আমল করো, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ধারার কথা বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ধারাটা কেমন ছিল? আল্লাহ নবী জীবনে অনেক কষ্ট করেছেন, সেই নবীজির স্ট্রাগলের কথা, কষ্টের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এবং পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দিয়েছেন, ইসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। হে রাসূল, আপনি ধৈর্য ধারণ করুন যেমনি ভাবে অন্যান্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করেছেন। আসাদুল বালাউলিল আম্বিয়া, সবচেয়ে বড় বিপদগ্রস্ত হন নবীগণ। সবচেয়ে বড় বিপদগ্রস্ত হন কে? নবীরা সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হন। এজন্য নবীদের বিপদ হতে পারে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল ইলমু ইনদাল্লাহ। ইলম আসে কার পক্ষ থেকে? বলে না, ইলম আসে কার পক্ষ থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ইলম আসে। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ইলম মানুষের মাঝে বন্টন করেন। কেউ যদি ইলম পেতে চায়, সেজন্য রাসূলুল্লাহর সাথে অ্যাটাচমেন্ট তৈরি করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসা যেন তৈরি করে। পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেয়ারা হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন সান্ত্বনা দিয়েছেন, নবীকে অনেকভাবে সহযোগিতা করেছেন আল্লাহ তাআলা। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিনদের দ্বারা আল্লাহ তাআলা নবীকে সাহায্য করেছিলেন। রসুলের দরবারে জিনেরা হাজির হলো। কারা? যারা বলেন না, সরফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইসতামিউনাল কোরআন। এই আয়াতটি নাজিল হলো। এই আয়াত যখন নাজিল হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাতনে নাখলা
নাখলা নামক জায়গায়, কি নামক? নাখলা নামক জায়গায় আল্লাহ নবী কোরআন মাজিদ তেলাওয়াত করতেছিলেন। কি করতেছিলেন? নবীজি কোরআন মাজিদ তেলাওয়াত করছেন। তেলাওয়াতের সময় আসমান থেকে ঝাঁকে ঝাঁকে জিন নাজিল হলো। কি নাজিল হলো? জিন। জিনদেরকে তো আমরা দেখি না। আমরা দেখি নাকি? আমরা দেখি না। ওরা নবীজির কোরআন মাজিদ তেলাওয়াত শুনলো। নাফারাম মিনাল জিন্নে ইস্তামিউন আল কোরআন, তারা কোরআন মাজিদ অত্যন্ত মনোযোগের সাথে শুনলো। ফালাম্মা হাদারু, যখন জিনেরা নবীর কাছে উপস্থিত হলো, কলু, তখন তারা বলল, আনসিতু, তোমরা সবাই চুপ থাকো। সুবহানাল্লাহ বলেন। তোমরা সবাই চুপ থাকো। জিনেরা চলে এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলে, আব্দুল্লাহ, তুমি যেখানে আছো উঠাউঠি করবে না, জিনরা না হলে তোমাকে কিন্তু আক্রমণ করতে পারে, তুমি চুপচাপ বসে থাকো। সুবহানাল্লাহ বলেন। তুমি কি কিছু বুঝতেছ? কই হুজুর, এমন এমন কতগুলো চেহারা আমি দেখতেছি, এই চেহারা কখনো আমি দেখি নাই। নবীজি বলেন, এরা জিন। শোনো, এরা কিন্তু আমার কাছে আসছে খাবার চাইতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি খাবার চাচ্ছ, ঠিক আছে, তোমাদের জন্য আমি 3টা খাবার দিলাম। কয়টা? 3টা খাবার। এক, তোমরা খাবে হাড় হাড্ডি, হাড় খাবে। তোমরা খাবে কয়লা। কি খাবে? কয়লা। বলেন। আর হাড় খাবে, কয়লা খাবে। আর তোমরা আরেকটা জিনিস খাবে, হাড়, কয়লা, আরেকটা হলো গোবর। বলেন কি? গোবর চিনেন তো? গোবর কয়টা? 3টা। একটা হলো হাড়, কয়লা, গোবর। গোবর তো চিনেন? এই 3টা জিনিস রাসূল বলেন, তুআমু আখিকুমুল জিন, সহিহ মুসলিমের হাদিস। এটা হচ্ছে তোমাদের ভাই জিনদের খাবার। তোমাদের ভাই জিনদের খাবার। তোমরা যখন ইস্তেঞ্জা করবে, বাথরুমে যখন যাবে, তখন 3টা জিনিস তোমরা ঢিলা কুলুক হিসেবে ব্যবহার করবে না। গোবর কখনো লজ্জাস্থানে লাগাবে না। গোবর দিয়ে ইস্তেঞ্জার জিনিস নেওয়া যাবে? হাড্ডি দিয়ে নেওয়া যাবে? হাড্ডি দিবে না, গোবর দিবে না। আর তোমরা কি করবে না? কয়লা দিবে না। এখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, এই হাড্ডিরা কি পায়? আমরা তো চুষে টুসে খেয়ে ফেলে দিই। রাসূলুল্লাহ বলেন, ওরা যখন হাড়গুলো ধরে, আল্লাহর সাথে সাথে ওর মধ্যে গোশত লাগাই দেন। আল্লাহু আকবার। সাহাবীরা এবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, গোবরের মধ্যে কি খায়? ওটা তো গন্ধে থাকা যায় না। রাসূলুল্লাহ বলেন, ওইটা তাদের জন্য বেস্ট ভেজিটেবল। গরু ছাগল গরু ঘাস খায় না, ঘাস খাওয়ার পরে তো গোবর হয়। মিমবাইনে ফারসি ওয়াদাম, একদিকে গোবর, ফার্স মানে গোবর, আরেকদিকে রক্ত, আর মাঝখানে আল্লাহ তৈরি করে দেন লাবানান খালিসান সায়গান লিশারিবিন। মাঝখানে তৈরি করেন খালেস দুধ, আল্লাহ তাআলা বানায় দেন আমাদের জন্য। বলেন গোবর, এটা যখন ওরা ধরে গোবর, তখন ওই গোবরটা ধরার সাথে সাথে, সুবহানাল্লাহ বলেন, ওইটা তখন কি হয়ে যায়? ভেজিটেবল হয়ে যায়। সাহাবীরা বলল, হুজুর, কয়লার মধ্যে কি খায় ওরা? কয়লা। কয়লা কয়, শোনো, কয়লা যখন ওরা ধরে, তখন ওগুলো সবুজ হয়ে যায়। ওগুলো কয়লা তাদের খাবারের ব্যবস্থা আল্লাহ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে জিনেরা আসলো, নবীজির হাতে হাত রেখে 40 জন জিন নবীজির কোরআন তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে নবীদেরকে আল্লাহ তাআলা জিনদের দ্বারা সাহায্য করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে 30, 31, 32 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সৃষ্টির কথা, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। এবং আমরা যে মানুষ একসময় পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, আল্লাহ পাক রব্বুল বলেছেন, কুন্না তুরাবা, আমরা যে মাটি হয়ে যাব, সেই মাটি হওয়ার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। জিনেরা জান্নাতে যাবে না, জান্নাতে যাবে মানুষ। বলেন, জান্নাতে যাবে কে? সবাই বলেন, আমরা 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 যাব জান্নাতে। জিনেরা কোনোদিন জান্নাতে যাবে? এই সূরাতুল আহকাফের তেলাওয়াতের পরে আমরা যে সূরাটি শুনবো, সেই সূরাটির নাম হলো সূরাতু মুহাম্মদ। বলেন, সূরাটির নাম কি? এখানে সত্য অসত্যের সংঘাত চিরন্তন, একথা আল্লাহ উল্লেখ করেছেন। এই সূরাটির আরেক নাম হলো সূরাতুল কিতাল। এখানে জিহাদের আদেশ করা হয়েছে। এই সূরার 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে তাওহীদের জ্ঞানের কথা বলা হয়েছে। ইমাম বুখারী বলেন, বাবুল ইলমে ক্বাবলাল কওলি ওয়াল আমাল। এই আয়াতটা তিনি এনেছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদের ইলম, আকীদার ইলম অর্জন করা ফরজ। বলেন, আকীদার ইলম অর্জন করা কি ফরজ? আকীদার ইলম অর্জন করা যে ফরজ, সূরাতু মুহাম্মদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 19 নম্বর আয়াতে সেই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। এরপরে যে সূরাটি আমরা পাবো, সেই সূরাটির নাম হলো সূরাতুল ফাত। বলেন, কি নাম? সূরাতুল ফাত।
ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এটা বিজয়ের সূরা। বলেন এটা কিসের সূরা? বিজয়ের সূরা। এবং এই সূরার মধ্যে আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিয়েছেন। সান্ত্বনা কি সান্ত্বনাটা দিলেন? এবং এখানে মূলত সুলহে হুদাইবিয়ার সন্ধির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। কিভাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছিল, খুব খেয়াল করে শুনবেন, এই আয়াতের শানে নজুল বলা হয়েছে এভাবে। শানে নজুলটা এসেছে যে আল্লাহর নবী ফজরের নামাজের পরে, বলেন কোন নামাজের পর? নবীজি দাঁড়াই যেতেন, দাঁড়ায়া নবীজি বলতেন, কে কে স্বপ্ন দেখছো বলো। বিভিন্ন জন বিভিন্ন রকমের স্বপ্ন দেখতো। স্বপ্ন দেখলে নবীজি প্রত্যেকের স্বপ্নের তাবির করে দিতেন। তোমার স্বপ্ন এই, তোমার তাবির এই, তোমার স্বপ্ন এই দেখছো, তোমার ব্যাখ্যাটা এই হবে, তোমার ব্যাখ্যাটা এই হবে। একদিন নবীজি জিজ্ঞেস করলেন, আজকে কে কে স্বপ্ন দেখছো? কেউ দাঁড়ায় না। বলেন না কেউ। তার মানে একজনও স্বপ্ন দেখে নাই। নবীজি বলেন, কেউ স্বপ্ন দেখো না? বলে না হুজুর, আমরা কেউ স্বপ্ন দেখি নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে স্বপ্ন দেখেছি আমি। সাহাবায়ে কেরামের মধ্যে আনন্দের জোয়ার বয়ে গেল। এত বছর পর্যন্ত আমরা স্বপ্ন দেখি, নবী ব্যাখ্যা করে। আজকে নবী দেখছে স্বপ্ন, ব্যাখ্যা করবেন নবী, খুশি হব আমরা। হুজুর আপনি কি স্বপ্ন দেখছেন বলেন? রাসূলুল্লাহ বলেন, আমি স্বপ্নে দেখেছি আল্লাহর ঘর খানায় কাবাটা আমি জড়াই ধরেছি, আমি সাফা মারওয়া সাই করতেছি, আমি হাজারে আসওয়াদ চুমু খাচ্ছি। আল্লাহ নবী কুলের সম্রাট আলোকিত নবী যখন স্বপ্নের কথা যখন বললেন, তখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের ব্যাখ্যা লাগবে না, ব্যাখ্যা আমরা বুঝে গেছি। আপনি যেহেতু আল্লাহর ঘর খানায় কাবা আপনি জড়ায় ধরছেন, আপনার স্বপ্ন সত্য গো নবীজি, আপনার স্বপ্ন সত্য। আপনার স্বপ্ন তো ওহী। নবীদের স্বপ্ন কি? নবীর স্বপ্ন ওহী। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। আয়াত নাজিল হতে 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 লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া। রুয়া মানে স্বপ্ন। বলেন রুয়া মানে কি? স্বপ্ন। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক লা তাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবী আপনার স্বপ্ন মিথ্যা না, আপনার স্বপ্ন সত্য। হুজুর কবে যাবেন, কবে যাবেন, কবে যাবেন? হুজুর আমরা তো মক্কা শরীফ থেকে আসি হিজরত করে 6 বছর হয়ে গেল হুজুর, এখনো যায় নাই। কবে যাবেন আপনি? সুবহানাল্লাহ বলেন। নবী 1400 সাহাবী নিলেন। কতজন? 1400 সাহাবী নিয়ে রেডি হলেন, চলে গেলেন সুমাইসিয়া, বর্তমান নাম বললাম, আর আগের নাম হুদাইবিয়া। কি নাম? মসজিদে হুদাইবিয়া নামক জায়গায় নবী 1400 সাহাবী। কতজন? উদ্দেশ্য হলো উমরা করবেন। মক্কায় গিয়ে কি করবেন? প্রত্যেকের সাথে ইহরামের কাপড়। সুবহানাল্লাহ বলেন। মসজিদে জুল হুলাইফা থেকে ইহরাম বেঁধে চলে গেছেন। নবীজি 21 কিলোমিটার দূরে হুদাইবিয়া, মক্কা শরীফ খানায় কাবা থেকে 21 কিলোমিটার দূরে। আগের হিসাব অনুযায়ী পুরাতন রাস্তায় 9 মাইল, তাফসীরগুলোতে লেখা আছে 9 মাইল। বর্তমান রাস্তা সদরের যেটা কোরআন গেট আছে, যেখানে কোরআন গেটটা এবং নুকতাতুত তাফতিশ যেখানে চেকপোস্ট আছে, চেকপোস্টের পরে হুদাইবিয়ার সন্ধি যেখানে সুমাইসিয়া নামক জায়গাটা, ওই জায়গার মধ্যে ওইখান থেকে 21 কিলোমিটার। কত? 21 কিলোমিটার। ওই জায়গায় নবীজি সবাইকে বলেন এখানে থামো। ওই জায়গায় মসজিদে হুদাইবিয়া আছে। নবী যেখানে বসেছিলেন আমরা সেই জায়গাটায় কতবার বসে এসেছি তার কোনো হিসাব নাই। সেই জায়গাটা এখনো চিহ্নিত করা আছে। নবীজিকে ওরা প্রবেশ করতে দিবে না মক্কায়। ওরা বুঝছে যে 1400 সাহাবী যদি মক্কা আসে, না জানি মক্কা দখল করে নেয়, না জানি মক্কা। কিন্তু নবীর স্বপ্ন তো সত্য। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকের হাতে এহরামের কাপড়। বলে যে না আমরা মক্কা দখল করব না, আমরা শুধু এহরাম বেঁধে এসেছি, মক্কা শরীফ তওয়াফ করে সাফা মারওয়া সাই করে আমরা চলে আসবো, আমরা কারো প্রতি কোনো হামলা করব না, কিচ্ছু করব না। কিন্তু ওরা ভয় পাইল যদি দখল করে। বলেন না যদি দখল, কারণ ওদের তো ভয় আছে, অবৈধ দখলদার ওরা। বলেন ওরা অবৈধ দখলদার। মনে রাখবেন সুদখোর ঘুষখোর যারা, তাদের হৃদয়টা সবসময়, জালেম যারা, তাদের হৃদয়টা সবসময় কাঁপতে থাকে। না জানি কখন
কি হয় না জানে, কখন কি হয়। এদের অন্তরগুলো, হাড়গুলো মুরগির, ফার্মের মুরগির মতো। কিসের মতো? ফার্মের মুরগির মতো হাড় দুর্বল। কেন? ওই আসমানে বিদ্যুৎ চমকালে ওদের ফার্মের মুরগি হার্ট অ্যাটাক করে। ফার্মের মুরগি কি করে? কারণ ওদেরকে ফিট খাওয়া হয়। ওরা যদি চোরে খাইতো তাহলে ওদের হার্ট শক্তিশালী হইতো। যদি হালাল পন্থায় কেউ উপার্জন করে ওদের হার্ট দুর্বল নয়, ওদের হার্ট শক্তিশালী। আর যারা জুলুম করে, ওজনে কম দেয়, ওজনে কম দেয়, মানুষের প্রতি জুলুম করে, হারাম খাবার খায়, সুদ খায়, ঘুষ খায়, তাদের হার্ট হলো দুর্বল। ফিট খাওয়া ফার্মের মুরগির মতো হার্ট। একটু শব্দ শুনলে ওদের কলজা কাঁপে ওঠে, মনে হয় ধরতেছে, মনে হয় হামলা করতেছে, মনে হয় গেল আমার সব শেষ। এই কাফের বেদিন বেঈমানরা, এরা কিন্তু সেম টু সেম। রাসূল হচ্ছেন যোগ্য উত্তরাধিকারী। কথা বলেন। মক্কা শরীফ নবীর জন্মস্থান, মৌলুদুন নবী, আল্লাহর ঘর, খানায় কাবা, জিওগ্রাফিক্যাল হার্ট ওইখানে কাবা শরীফ। সুবহানাল্লাহ বলেন। এক রাকাত নামাজে 1,00,000 রাকাতের সওয়াব। আল্লাহু আকবার বলেন। এক রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব। নবী যখন বললেন যে আমরা শুধু এতটুকুন করব, এক পর্যায়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে শোনো উসমান, তুমি একটু এই সংবাদটা দাও যে আমরা এখানে হামলা মামলা করতে আসি নাই, শুধু তোয়াফ করে চলে যাব, আর অন্য কোনো উদ্দেশ্য নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে যখন নিয়ে গেল, উসমান রাদিয়াল্লাহু তাআলাকে সবাইকে ডাকলেন, কমিউনিটির বড় বড় কুরাইশদের বড় বড় নেতৃবৃন্দদেরকে ডাকে বলেন এই, কিন্তু তারা উসমান রাদিয়াল্লাহু তাআলাকে আটক করে রাখলো, রেখে দিল আটক করে। এদিকে গুজব ছড়িয়ে পড়লো। একজনের গুজব, সর্বযুগে গুজব থাকে, দেখেন না কয়েকদিন ধরে গুজব চলতেছে না, চলে আসছে, এসে গেছে, এসে গেছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। না না না, এগুলো গুজব। বলেন এগুলো কি? সর্বযুগে এরকম গুজব থাকে। গুজবে কান দেওয়া মুসলমানের জন্য ঠিক নয়। আয়াত আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। সামনে আয়াত আসছে সূরাতুল হুজরাতের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। যে কোনো মেসেজ শুনবেন, যে কোনো কথা শুনবেন, ইউ হ্যাভ টু জাস্টিফাই দ্য মেসেজ। ফার্স্ট টাইম আপনি মেসেজটাকে জাস্টিফাই করবেন, তারপর আপনি বিশ্বাস করবেন। মেসেজটাকে জাস্টিফাই না করে কোন গুজবে কান দেবেন। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যাকে যখন পাঠা দেন, উসমানকে হত্যা করা হয়েছে, গুজব ছড়াই দিল। আল্লাহর নবী তখন সুলহে হুদাইবিয়ার ওই জায়গায় নবীজি বায়াতুর রিদওয়ান, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজার। সুবহানাল্লাহ বলেন। একটা গাছের নিচে 1400 সাহাবীদের নিকে নবীর হাতে হাত রেখে বায়াত নিল। কি নিল? বায়াত। বায়াত। সাহাবা کرام নিজেদেরকে বিক্রি করে দিল। ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল ফাতিহার মধ্যে এই আয়াত নাজিল হলো। বায়াত নিল। ওরা রাসূলের হাতে হাত রাখা নাই, আল্লাহর হাতে হাত রেখেছে। আল্লাহু আকবার। যারা নবীর হাতে হাত রেখেছে কেমন যেন তারা আল্লাহর হাতে হাত রাখছে। আল্লাহর ইয়াদে, আল্লাহর নুসরাত, আল্লাহর সাহায্য তাদের উপর আছে না নাই? প্রতিশ্রুতি নিল ওসমান হত্যার বিচার চাই, আমরা প্রতিশোধ নিয়ে ছাড়বো। এই সংবাদ যখন মক্কায় ছড়ে গেল, ওরা আবার তাড়াতাড়ি উসমান রাদিয়াল্লাহু তাআলাকে ছেড়ে দিল। উসমান রাদিয়াল্লাহু তাআলাকে কি করলো? ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে এই যে বায়াত এসে, এই বায়াতের সিস্টেম কিন্তু এখনো আউলিয়া কেরামদের মাঝে আছে না নাই? হক্কানি ওলিয়া উলিয়ারা কেউ পাগড়ি ফেলায় বায়াত করে, কেউ হাতে হাত রেখে বায়াত করে। এটা হলো আত্মশুদ্ধির বায়াত। বলেন কিসের? নবীজি সাহাবা کرامদের কাছে বায়াত দিতেন, চুরি করবে না, ডাকাতি করবে না, সুদ খাবে না, ঘুষ দিবে না, জেনা করবে না, এই বায়াত ছিল। এখনো হক্কানি ওলিয়া উলিয়ারা বায়াত নেন। এগুলো বায়াত নেয় কিনা? আত্মশুদ্ধির বায়াত। এগুলো আগের যুগ থেকে চালু আছে। বায়াত নতুন কিছু নয়, এটা পুরাতন বিষয়। সুবহানাল্লাহ বলেন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন। ফিরে যাওয়ার সময় আয়াত নাজিল হলো। এটা নবীকে সান্ত্বনা দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কোনো টেনশন করবেন না। সপ্তমে খাইবারের যুদ্ধ হলো। খাইবারের যুদ্ধে নবীজি বিজয় লাভ করলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য, নবীকে হত্যা করার জন্য সালাম ইবনে মিশতাম নামক মহিলা, ইহুদি, তার স্ত্রী ইন্না ইমরাতান ইয়াহুদিয়াতান, বুখারী হাদিস, নবীকে মারার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। খাবারের মধ্যে নবীকে দাওয়াত দিন, হুজুর আসেন। কয়েকটা খাসির রান সুন্দর করে এনে প্রায় 3 দিন পর্যন্ত বিষ লাগায়া, মশলা লাগায় যেমন ভাজে ওরকম বিষ লাগিয়ে ভাজলো, সুন্দর করে ভুনা করলো। মাসবিয়ান নবীকে দিল, হুজুর নেন আপনি খান।
রাসূল আকরাম সাল্লাল্লাহু যখন এটা রানটা নিয়ে মুখের কাছে নেবেন, জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি খাবেন না, ইন্নী মাসমুমা, এটার মধ্যে বিষ মিশানো। ওই রানটা বলতে শুরু করলো, হুজুর আমার মধ্যে বিষ মিশানো হয়েছে। কেমন নবী, নবীর সাথে কথা বলে, বিষ মিশানো খাবার রান নবীজির সাথে কথা বলা শুরু করে দিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বললো, তো নবীজি আর খেলেন না, নবীজি আর খেলেন না। এর কিছুদিন পরে ফতে মক্কা, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, মক্কা বিজয়ের ঘোষণা। নবীজি 10,000 সাহাবী নিয়ে, কত 10,000 সাহাবী নিয়ে রেডি হলো। এবার আর কোনো ছাড় নাই, আগের ঝাল মিটাইতে হবে, বলেন না আগের ঝাল, এবার আর কোনো ছাড় নাই। 10,000 সৈন্য সামন্ত নিয়ে নবীজি রেডি হয়ে চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার? 10,000। আগে ছিল 1400। কত? 1400 সাহাবী। আর এখন কত? 10,000 সাহাবী নিয়ে রেডি হয়ে গেছেন। নবীজি একটা জায়গায় শিবির স্থাপন করলেন যে তোমরা এখানে থাকো। ওই সময় নেতা ছিল মক্কার নেতা আবু সুফিয়ান, রাসূলুল্লাহর শ্বশুর আব্বা, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বাজান আবু সুফিয়ান। তিনি তো পরে মুসলমান হলেন রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। ওই সময় উনি নেতা, খুব চালাক মানুষ ছিল। উনি গোয়েন্দা ঠিক করলেন, যখন মক্কায় সংবাদ পৌঁছে যে লক্ষ লক্ষ সৈন্য সামন্ত নিয়ে মুহাম্মদ মক্কা দখল করার জন্য চলে এসেছে। আল্লাহু আকবার বলেন। আবু সুফিয়ান বলল, না, আমার ক্যালকুলেটর বলতেছে 8 থেকে 10,000-এর বেশি সৈন্য নাই তার হিসাব কিন্তু ঠিক আছে। বলে যে না, লক্ষ লক্ষ। বলে তাহলে গোয়েন্দা ঠিক কর, রাতের একজন গোয়েন্দা, দিনের একজন গোয়েন্দা। নবীজি এদেরকে আবার কৌশল শিখাই দিলেন যে শোনো, তোমাদের কৌশল হলো আল হারবুল খেদা, যুদ্ধ হলো একটা ধোঁকা, কৌশল শিখাইতে হয়। রাসূল বলছেন শোনো, রাতের বেলায় তোমরা প্রত্যেকে 5টা করে চুলা বানাবা। কয়টা? 10,000 সাহাবী 5টা করে চুলা বানালে কত হয়? 50,000। কত? 50,000 চুলা। আর বাথরুম বানাতে বলেন কম। রাতের যিনি গোয়েন্দা প্রধান ডিরেক্টর, তিনি এসে দেখলেন যে কি অবস্থা, দেখি তো। দেখতেছে 50,000 চুলায় আগুন জ্বলতেছে। 50,000 চুলায় আগুন জ্বলে যদি 5 জন করে খাবার তৈরি হয়, তাহলে তো 2.5 লাখ। 2.5 লাখ খাবার তৈরি হচ্ছে। আল্লাহু আকবার বলে। 2.5 লক্ষ সৈন্যের খাবার 5 জনের নিচে তো একটা ডেক্সিতে রান্না হতে পারে না। 10 জন করে হলে তো কত? 5 লাখ। 20 জন করে হলে তো 10 লাখ। ওরে বাপরে বাপ, এত সৈন্য যদি মক্কা আসে, পালাবার তো পথ পাবো না আমরা। বলে রাতের কথা সত্য কিনা? এটা আবার সকালবেলা আরেকজন ডিরেক্টর গোয়েন্দা বাহিনীকে পাঠাই দিল যে তুমি সকালবেলা ভোরবেলা দেখো। নবীজি আগেই বলে দিয়েছেন ওয়াশরুম বানাবা কম। দেখতেছে ফজরের নামাজের পরে তো বাথরুমের চাপ ধরে, স্বাভাবিক। এক একটা বাথরুমে 40-50 জন করে সিরিয়াল। বাথরুম চুলা বানাইতেছে কম না বেশি? বাথরুম এক একটা বাথরুমে এত বড় বড় সিরিয়াল। বলে এগুলো কি? বলে এটা বাথরুমের সিরিয়াল। বলে ওরে বাপরে বাপ, বাথরুমওয়ালা যদি এত হয়, তাহলে ভিতরে জানি কত লক্ষ লক্ষ সৈন্য অবস্থান করতেছে। মক্কা তো বিজয় হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। বলে আপনি পালাইলে পালান, পালাইলে পালান। তৌহিদ কি আমানত सीनों में है हमारा, ये आसान ही मिटा दो नाम निशाना हमारा। আল্লাহু আকবার। পালাইলে পালাও। আবু সুফিয়ান পালানোর জন্য এবার নৌকায় উঠছে। কিসে? বোটে উঠছে, নৌকায়। আরব সাগরের সাথে ভারত সাগরের যোগাযোগ, আরব দিয়ে উনি ভারতে যাবেন। আরব দিয়ে কি যাবেন? যখন মাঝামাঝি গেছে, আল্লাহ জিবরিলকে বললেন, জিবরিল একটু বাতাস দাও তো। মিকাইলকে বললেন একটু বাতাস উঠাও। বাতাসে এমন চাপ দিলেন, নৌকা খালি লাফ দেয় আর নিচে নামে আর উপরে উঠে, এত ঢেউ। সুবহানাল্লাহ বলেন। আবু সুফিয়ান নৌকার মধ্যে তওবা করলো, আর আমি পালাবো না, আমি ভারতে যাব না, আমি আরবেই থাকবো, মরলে দেশেই মরবো। নৌকা ভিড়ল। নবীজি মক্কা বিজয় হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু মক্কার ভিতরে প্রবেশ করলেন, কাবা শরীফের ভিতরে মূর্তিগুলোকে অপসারণ করলেন। ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। একটা মূর্তি তিনি করতে পারেন না। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি শুয়ে পড়লাম, আমার পিঠের উপর উঠলো। নবীজি মূর্তিগুলো ভাঙলেন। হযরত ওমরকে বলেন, পানি আনো, পরিষ্কার করো খানায়ে কাবা, আমরা এখানে নামাজ পড়বো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার পিঠের উপরে যখন নবীজি উঠছেন, মনে হয় 7 জমিন পিঠে দিলে জানা ভারী, তার চেয়ে বেশি ভারী নবী। এত ফুল নবী। আল্লাহু আকবার বলেন। হযরত বিলালকে বলেন, বিলাল আযান দাও, আজ্জিনিয়া বিলাল। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিতে লাগলেন। বলে হুজুর আযান দিব কোন দিক ফিরে? আমি তো মদিনা শরীফ থেকে আযান দিতাম হুজুর কাবার দিকে ফিরে, আমি তো নিজে এখন কাবার মধ্যে, আমি আযান দিব কোন দিক ফিরে? রাসূল বলে, বিলাল আমার মদিনার দিকে ফিরে আযান দাও। আল্লাহু আকবার।
ওয়াফাউল ওয়াফা ফি আখবারে দারুল মুস্তাফা কিতাবের মধ্যে উল্লেখ আছে, ইন্না ফাতাহানা আলাকা ফাতহাম মুবিনা লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহু রুইয়া বিল হক। এই সেই ঘটনা চলে আসলো, এই ঘটনাটার দিকে ইঙ্গিত করা আছে হাদিসের মধ্যে। এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযিনা মা ওয়াশিদ্দা আলাল কুফার, এটা কোরআন আয়াত। এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কে? তার পরিচয় হচ্ছে মুহাম্মাদুন কে রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ পাকের রাসূল। সুবহানাল্লাহ বলেন। তার সাহাবীদের পরিচয় দেওয়া হয়েছে ওয়াল্লাযিনা মাহু, তার সাথে যারা ছিল, আশিদ্দাউ আলাল কুফার, কাফিরদের ব্যাপারে বজ্র কঠোর। কাফিরদের ব্যাপারে কি? কাফিরদের ব্যাপারে কি? এরা বজ্র। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে পরস্পর পুষ্প কোমল। একদল তো বের হয়েছে নবীর সাহাবীদের ব্যাপারে গালিগুলাজ করে, সাহাবায়ে কেরামদের ব্যাপারে বাজে মন্তব্য করে। আপনারা বলুন, সাহাবীদের ব্যাপারে বিশ্বজ্ঞার করা যাবে? সাহাবীদের পরিচয় দিয়েছেন কে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়াল্লাযিনা ইত্তাবাহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরাম নবীকে চিনেছি সাহাবায়ে কেরামের মাধ্যমে, আল্লাহকে চিনেছি নবীর মাধ্যমে। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিজুম গারাদা ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম ওয়া খায়রু উম্মতি করনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম লা তাসুব্বু আসহাবি। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদেরকে গালি দেওয়া যাবে? আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা আকাশের স্টার। ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তাদের যে কাউকে অনুসরণ করবে নাজাত পাবে, মুক্তি পাবে। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসতে হবে কি হবে না? হুব্বুহুম ঈমানুন ওয়া দীনুন ওয়া ইহসানুন, সাহাবায়ে কেরামকে ভালোবাসা ঈমান, দ্বীন, ইহসান। ওয়া বুগযুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ান, তাদের ব্যাপারে কি কখনো সীমা লঙ্ঘন করা যাবে? অনেকে সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি বলতে চায় না। সাহাবায়ে কেরাম ন্যায় ও সত্যের মাপকাঠি, মেয়ারে হক ছিলেন আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সাহাবীগণ মেয়ারে হক। আল্লাহু আকবার। নবীরা মাসুম, সাহাবায়ে কেরাম হচ্ছেন মাহফুজ। আল্লাহু আকবার বলেন। এরপরের যে সূরাটির তেলাওয়াত শুনবো আমরা, মানে তেলাওয়াত হয়ে গেছে, তাফসীর শুনবো, সেটা হচ্ছে সূরাতুল হুজুরাত। বলেন এটা সামাজিক সূরা। বলেন এটা কোন সূরা? সামাজিক সূরা। এই সূরার মধ্যে মূলত সমাজের গীবত করা যাবে না, শিকায়াত করা যাবে না। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পরে ভাই ভাই, কোনো ধারণা করা যাবে না। ইজতানাবু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ জন্নি, ধারণা করা যাবে না। ধারণা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। জন ইন্না বাদাজ জন্নি ইসমুন, অনেক ধারণা আছে, এটা ধারণা আছে পাপ। ধারণা করি আমরা একটা, হয় আরেকটা, হয় না? মানুষদেরকে মন্দ নামে ডাকা যাবে না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের উপর অন্য কারো আওয়াজ করা যাবে? নবী রওজা মুবারকে নবীর সাথে সর্বোচ্চ আদব দেখাতে হবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সামনে আগ বাড়িয়ে যাওয়া যাবে না। আল্লাহর রাসূল যেভাবে বলেছেন ঠিক সেভাবে আমাদের পথ চলতে হবে। আমরা কি ঠিক সেভাবে পথ চলতে চাই কি চাই না? ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবচেয়ে দামি যিনি মুত্তাকি, যিনি পরহেজগার, সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন আদম এবং হাওয়া থেকে। সুবহানাল্লাহ বলেন। কে কোন বংশের সেটা দেখবার বিষয় নয়। মূল টার্গেট, মূল পরিচয় হচ্ছে আমরা আল্লাহ পাকের বান্দা। যিনি যত বড় মুত্তাকি তার দাম তত বেশি। সর্বশেষ আমরা যে সূরাটির তেলাওয়াত শুনবো সেই সূরাটি হচ্ছে সূরাতুজ জারিয়াত। কি নাম? সূরাতুজ জারিয়াত এবং সূরাতুল কাফ। এখানে কোরআন মাজিদের কথা বলা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এখানে আখিরাতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এবং কিয়ামতের কথা, পরকাল দিবসের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো মান্য করবার তৌফিক দান করুন বলে আমিন। আরো জোরে বলে আমিন, আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। তবে আমরা যে কথাটি সর্বশেষ বলতে চাই, ওই 5টি প্রশ্নের উত্তর আমরা একটু জেনে নিব না ইনশাআল্লাহ? এই 5টা প্রশ্নের উত্তর আমরা জানবো না? 1 নম্বর রাসূলকে প্রশ্ন করেছেন রুহু কি? ইয়াসআলুনাকা আনির রূহ। রাসূল বলে দিলেন আল্লাহর পক্ষ থেকে রূহ হচ্ছে কুলির রূহ মিন আমরি রাব্বি। রূহটা এটা আল্লাহ পাকের ওয়ার্ডার। নফস, রূহ, কলব। নফস একটা, এর হাল হলো 5টা। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে মুলহামা, নফসে মুহাদ্দাসা। সুবহানাল্লাহ। কলবের যদি সমস্যা হয় চিকিৎসাটা কি হবে? রাসূল বলেছেন শাইতানু জাসিমুন আলা কালবি ইবনে আদম ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। কলবের একটা চিকিৎসা আছে, লিকুল্লি শাইইন সাকালা ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। কলবের 1 নম্বর চিকিৎসা হলো আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ বলেন। আরেকটা চিকিৎসা হলো সহিহ বুখারীর হাদিস, আলাইকুম বিত্তালবিনা ইন্নাত তালবিনাতা মুজিম্মাতুন লিফুয়াদিল মারিদ ওয়া তাজহাবু বিবাদিল হুজুন। তোমরা তালবিনা খাবে, তালবিনা হার্টের রোগের জন্য মহৌষধ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে সহিহ বুখারীতে বলে দিয়েছেন, কারো যদি হার্টের প্রবলেম হয়, হার্টের প্রবলেমটা সলভ হবে তালবিনা দিয়ে। কি দিয়ে?
এবং হাই প্রেশার দূর হবে তালবিনা। তালবিনা কি জিনিস? তালবিনা এক গ্লাস গরম দুধ, শর্টটা ফেলে দিতে হবে, জব, বার্লি অথবা আপনার সাগু জাতীয় আছে না এরকম, অথবা ওটস, এগুলো মিক্সার করে এবং আজওয়া খেজুরের বিচি আটিটা পিষে ওখানে হালুয়া বানাবেন। 40 দিন যদি কেউ খায় তার কখনো জটিল কঠিন হার্টের রোগ হবে না, হার্ট অ্যাটাক হবে না। সুবহানাল্লাহ। এই প্রথম উত্তর দিয়ে দিলেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় প্রশ্ন করছেন আল্লাহ নবীকে, হুজুর আসহাবে কাহাফ কারা, কতজন ছিল? এদের সাথে একটা কুকুর ছিল, কুকুরটার নাম কি? কত বছর ঘুমিয়েছিল? আপনার হিস্টোরিক্যাল জ্ঞান আছে কিনা? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিয়াতি সিনিনা ওয়াজদাদু তিসা। 309 বছর ঘুমিয়েছিল। ওরা ছিল 7 জন, সাথে ছিল একটা কুকুর, কুকুরটার নাম ছিল কিতমির। সুবহানাল্লাহ। 3 নম্বর, নবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলবেন আউয়ালু তামিন ফিল জান্নাহ, জান্নাতের প্রথম খাবার কোনটি? রাসূল বলেন কাবেদ হুদ, মাছের কলিজি। সুবহানাল্লাহ। মাছের কলিজার ভুনা খাওয়াবে, এটা মনে করবে না যে পাঙ্গাস মাছ খাওয়াবে। পাঙ্গাস মাছের কলিজা কি যে খাওয়াবেন এটা একমাত্র জানেন কে? মালাইনুন রাত ওয়ালা উজুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যেটা চোখ কখনো দেখা নাই, কান কোনোদিন যেটার বর্ণনা শুনে নাই, হৃদয় যেটা কখনো কল্পনাই করতে পারে নাই, আমার আল্লাহ বলেন আমি এটা আদাতুল ইবাদিয়াস সালিহিন, এটা হাদিসে কুদসি সহিহ বুখারীতে আছে, আমার নেককার বান্দাদের জন্য আমি আল্লাহ এটা রেডি করে রেখে দিয়েছি। কি 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 জান্নাতের প্রথম খাবার? মাছের কলিজা। আর আমরা এমন পরা কপাল, কলিজা ফেলে দিই। মাছ কাটতে দিলে কলিজা দেয় না, দেয় নাকি? কলিজাটা আমরা ফেলে দিই, অথচ জান্নাতে খাওয়াবে কি? মাছের কলিজা। সুবহানাল্লাহ বলেন। নবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আকাশের মধ্যে কালো কালো দাগটা কেন? বলছেন আকাশের মধ্যে কালো কালো দাগ। রাসূল আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত করেছিলেন। মাহাউনা আয়াতাল লাইল, আল্লাহু আকবার বলেন। মাহাউনা আয়াতাল লাইল, চাঁদের যেমন আলো ছিল, চকচক ছিল, ওরকম সূর্য যেমন চকচক ছিল, সেম টু সেম চাঁদটা ওরকম চকচক ছিল। আল্লাহ বলেন আমি ওর ভোল্টেজটা কমাই দিলাম, পাওয়ারটা কমাই দিলাম, এবং বললাম যে তোমার ভোল্টেজ শেষ, তোমার ভোল্টেজ রাখি নাই, তোমার যত ভোল্টেজ লাগবে, পাওয়ার লাগবে, তুমি নিবা সূর্যর থেকে। এই জন্য পৃথিবীর সমস্ত আলেম ওলামা, পীর মাশায়েখ, এরা সবাই হলো চাঁদের মতো, আর আমার রসুল হলো সূর্যের মতো। এই জন্য আল্লাহ কসম করেছেন ওয়াশ-শামসু ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। কোন আলেমের এলেমের কোনো বাড়াই নাই যদি রাসূলুল্লাহর নামক সূর্য থেকে আলো না নেয়। চন্দ্রের কোনো আলো নাই, চন্দ্র আলো পায় সূর্য থেকে। আলেমের এলেম আসে রাসূলুল্লাহর থেকে, রাসূলুল্লাহর এলেম আসে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহু আকবার বলেন, আরো যেমন আল্লাহু আকবার। সর্বশেষ প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলবেন কোন কারণে ছেলে হয়, কোন কারণে মেয়ে হয়? ওই ক্রোমোজোম, পুরুষের ক্রোমোজোম হচ্ছে ওয়াই এবং এক্স, নারীর ক্রোমোজোম হলো ডাবল এক্স। পুরুষের ওয়াই আর এক্স মিলে যখন প্রতিযোগিতা করে, ওয়াইটা যদি আগে যায় তখন সন্তান হয় ছেলে। আল্লাহু আকবার বলেন। ইজা সাবাকা মাউর রাজুল ফাকানাল ওয়ালাদু যাকারা ওয়া ইজা সাবাকা মাউল মারা ফাকানাল ওয়ালাদু উনসা। আবার ডাবল এক্স, পুরুষের এক্স নারীর এক্স, দুই এক্স মিলে যখন নারীর ডিম্বাশয়ে গর্ভাশয়ে যখন যায়, দ্রুত গতিতে যখন বের হয়ে চলে যায়, ওইখানে যখন থলিতে যখন জমা হয়, জমা হওয়ার সময় যদি নারীরটা গিয়ে আগে জমা হয় তাহলে তখন সন্তান হয় মেয়ে। এখন দুইটা যদি একসাথে হয় তখন বড় খুনসা মুশকিলা। যারা নারীদের পিরিয়ড চলাকালীন সময় এরকম ফিজিক্যাল রিলেশনে ইন্টারকোর্স করে তখন কিন্তু হিজরা জন্ম হয়। হিজরা খুনসা হয়, খুনসা হিজরা ডাবল চেম্বার আছে না? এরকম ডাবল চেম্বার আছে না? আবার দুইটা করে যদি একসাথে জমা হয়, পুরুষের দুইটা, পুরুষের একটা, ওর থেকে ওটাও হয়েছে, দুইটা একসাথে হয়েছে, তখন কিন্তু যমজ সন্তান হয়। সবগুলো তাফসীরের কিতাবের মধ্যে লিখে দেওয়া আছে। আল্লাহু আকবার বলেন। কখনো স্বামীর আকৃতি নাই, কখনো স্ত্রীর আকৃতি হয়, কখনো স্বামীর আকৃতি হয় না, স্ত্রীর আকৃতি হয় না। যেই নারীগুলো পর পুরুষের দিকে তাকায় তাদের ছেলে মেয়েগুলো হয় পর পুরুষের আকৃতি, পর পুরুষের আকৃতি গ্রহণ করে। কথা বলেন, সাবধান। এই জন্য খুব সাবধান হতে হবে। এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। ওয়াইসাব্বিরুকুম ফিল আরহামে কাইফা নাশা। আল্লাহ ভালোই জানেন কাকে কিভাবে আকৃতি দিবেন, এটা জানেন কে? নবীকে আরেকটি প্রশ্ন করা হয়েছিল, দুখান কিভাবে কিয়ামতের আলামত, দুখান একটা ধোঁয়া বের হবে, ধোঁয়াগুলো তাড়িয়ে হাসরের দিকে মানুষদেরকে নিয়ে যাওয়া হবে। আরেকটা লাস্ট কোশ্চেন ছিল, হুজুর আপনি বলবেন পৃথিবীর মধ্যে এমন একটি জায়গার নাম বলুন যে জায়গায় সূর্যের আলো পড়েছে একবার, কিয়ামত পর্যন্ত আর সূর্যের আলো পড়বে না। সেটা কোন জায়গা? বলছেন সেটা হচ্ছে সেই লোহিত সাগর। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে, আল্লাহ তাআলা তার জন্য 12টা রাস্তা করে দিয়েছিল, রাস্তা পার হয়ে গেলেন মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে। আর ফেরাউন মনে করছিল যে এটা তো ভালো একটা চান্স চলে যাইতেছে, আমিও যাই, রাস্তা যেহেতু আছে,
মনে করছে ওর বাবার তৈরি রাস্তা, রাস্তার উপর একেবারে ঘোড়া সহ চালিয়ে দিয়েছে। কিন্তু যখনই উঠছে, মাঝ দরিয়ায় যখন গেছেন, রাস্তা নাই, দরিয়ার সাথে মিলে গেছে। ওই দরিয়া রাস্তাগুলো একেবারে সমুদ্রের তলায় চলে গেছে, লোহিত সাগরের তলায়। ওটা আর কখনো সূর্যের আলো পড়বে না। আল্লাহ নবী বলে দিলেন, নবীজির সব ধরনের জ্ঞান আছে, জিওগ্রাফিক্যাল হার্ট, সব ধরনের জ্ঞান নবীর আছে। পরীক্ষা হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, এবং আব্দুল্লাহ ইবনে সালাম এগুলো সব উত্তর শুনে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। সূরাতুল হুজুরাতের তেলাওয়াত আমরা তাফসীর শুনলাম সংক্ষিপ্ত আকারে। এরপরে সূরাতুল কফ, কফ আল কোরআনিল মাজিদ। এই সূরা কফের তাফসীর কফ দিয়ে আল্লাহ তাআলা শুরু, একটা মাত্র অক্ষর, একটা অক্ষর দিয়ে, একটা অক্ষর, কাটা অক্ষর একটা দিয়েছেন। এই অক্ষর দিয়ে শুরু হয়েছে কোরআনের আল্লাহ বলেন, বান্দা রহমত আর বরকতে আমি তোমার শাহরগের কাছে আছি। সুবহানাল্লাহ বলেন, শাহরগের কাছে আছেন। সর্বশেষ সূরাতুল জারিয়াত, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই সূরার সবচেয়ে বড় আকর্ষণীয় আয়াত হচ্ছে, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহু আকবার বলেন। আমরা যতটুকু শুনেছি, আমাকে বলছিল 40 মিনিট, তাতে আল্লাহর মেহেরবানি তো অনেক হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টা মতো প্রায় হয়ে যাচ্ছে। 1.5টা থেকে আমরা যদি 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে। আল্লাহ যতটুকু আমরা শুনেছি এগুলো যেন আমরা আমলে আনতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মঞ্জুর করুন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আমাদের এক ভাই